আমি আজকে আসছি মুন্সিগঞ্জে। আর এটা হইছে একটা মুন্সিগঞ্জের অনেক পুরনো মসজিদ, যেটা ধারণা করা হয় আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর আগের। আর এটা খুব আসলে জরাজীর্ণ, এখন প্রায় ধ্বংসের পথে। আসলে এই গাছটাই মনে হয় এটা বাঁচা রাখছে এইভাবে, অন্যথায় এটা আরো কি ধ্বংস হয়ে যেত। দেখেন কি অবস্থা এটা এইভাবে হয়তো 10 ফিট আর এইভাবে 8 ফিট হইতে পারে। অনেক পুরনো একটা মসজিদ। যে এই যে মসজিদটা খেয়াল করে দেখ, বা এটা তো একবারে মোটামুটি চূর্ণ বিচূর্ণ ভাঙিয়া কিন্তু পড়ে যেতেছে। বাট মনে হচ্ছে দুই দিকের থেকে বট গাছ এটারে আটকায় রাখছে। এই দেখ ভাঙিয়াটা হ্যাঁ, পড়ে যেতেছে, মাছ ডিবি, কিন্তু মনে হচ্ছে দুই দিক থেকে বট বট গাছটা গাছ এই এটা যে আটকে ধরে রাখছে আর কি। পড়তে দিতেছে না। ও, এইটা একটা অলৌকিক বিষয়, অলৌকিক বিষয়। আসলে এটা অদ্ভুত আসলে বিষয়। একটা অদ্ভুত বিষয়। যদি ভিতরে যাই, ভিতরে যদি আমার যাওয়ার ইচ্ছা নাই, আমার একটু ভয় ভয় লাগতেছে এটা, কারণ এটার মধ্যে কি করছে আপনাদেরকে দেখাই। এখানে যে কিছু আগরবাতি জ্বালায় রাখছে, তারপর মোমবাতিও আছে এখানে, এই যে দেখেন। তারপরে এদিকে আপনার একটা একটা গোলাপ জলের একটা বোতল আছে। তো এইগুলো এমনি একটু রহস্যজনক, প্যারানর্মাল কিছু এখানে আসলে সাপ টাপ আছে কি থাকার সম্ভাবনা আছে। তারপর আমি জানি না, এটা আমার কাছে আসলেই সুন্দর লাগতেছে আর অদ্ভুত জায়গা। চারপাশটা যদি আপনাদের একটু ঘুরে দেখাই আমি, আসলে এইরকম দেখছেন বট গাছ আসলে এটা ধরে রাখছে। বট গাছের শিকল বাকল এগুলো আপনার আগলায় রাখছে যাতে এটা পুড়ে না যায়, এরকম একটা অবস্থা। ভাঙ্গা চূড়া। হ্যাঁ, এই দেখ লতাগুলা, দেখ কিভাবে ভাঙছে জিনিসটা, মানুষ ভাঙছে। হ্যাঁ, এই লতাগুলাই বাইন্দা রাখছে এটা। এটা কি বলা যায় যে আসলে বট গাছ এটার উপর নির্ভরশীল, আবার এইটাও বট গাছের উপর নির্ভরশীল? হ্যাঁ, আমার তো লাগে যে এইটারই আটকা রাখছে বট গাছে। এটা এই বট গাছ আটকে রাখছে, এটা তোমার কাছে মনে হয় না? আসলে কি অদ্ভুত সৌন্দর্য, পুরোনো জিনিসগুলো রহস্যে ঘেরা এইসব মসজিদ। আসলে এটা মসজিদই কিনা এটা একটু আমার কাছে যদিও সন্দেহ আছে, তারপর গুগলে দেখছি এটা একটা মসজিদ আসলে।